খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। সাথে আছি ফরিদা বকেয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে টাইগারদের, মন্তব্য পেসার তানজিম সাকিবের। টি-20 বিশ্বকাপে টাইগারদের সুপার 8-এ খেলার সম্ভাবনা বিলাসী কল্পনা, বিশ্বমঞ্চে আত্মবিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের বিশ্বকাপ সঙ্গীত প্রকাশ, বাজে ডঙ্কা নেই শঙ্কা, জানি পারবে তুমিও গীতি কবিতায় টাইগারদের জন্য শুভকামনা। ফিফা প্রীতি ম্যাচে কাল চাইনিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ নারী দল, ঘরের মাঠে ভালো পারফরমেন্সের লক্ষ্য লাল সবুজে। এবার বিস্তারিত। ব্যাটিং এলোমেলো হলেও বোলিং লাইন আপে ভারসাম্য আছে বাংলাদেশের। অভিজ্ঞ তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের সাথে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে চান পেসার তানজিম সাকিব। নিজের শক্তির উপর বিশ্বাস রেখে দলের জয়ে রাখতে চান অবদান। খুবই আত্মবিশ্বাসী আমাদের দলকে নিয়ে। আমাদের টিম মানসিকভাবে খুবই স্ট্রং আছে, আমাদের বন্ডিং খুবই স্ট্রং আছে, আমরা চাইলে যে কোনো টিমকে হারাইতে পারি। তানজিমের এই কথা বিশ্বাস করার মানুষ কমই খুঁজে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা দলটা বড় লজ্জায় না পড়ে সেই শঙ্কাতে এখন ভক্ত, সমর্থক, এমনকি বোর্ড কর্তারাও। তারপরেও তো বিশ্বাস হারাতে নেই, স্বপ্ন দেখা ছাড়তে নেই। জুনিয়র সাকিবও স্বপ্ন দেখেন, যুব বিশ্বকাপের মতো ডমিনেট করতে চান সিনিয়রদের বিশ্বকাপেও। ওয়ার্ল্ড ক্রিকেটে নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করবে, তো এটাই অবশ্যই একটা ড্রিম এবং প্রত্যেক ক্রিকেটারই একটা স্বপ্ন। এবং ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের আমি আছি, এটা অবশ্যই একটা স্বপ্নের মতো। কখনো আমার কনফিডেন্স কখনো কম কাজ করে নাই যে না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারবো না। আমি এভাবে নিজেকে রেডি করছি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, যে না আমার ওইখানে গিয়ে ডমিনেট করা লাগবে। বিশ্বকাপের দলে বাঁহাতি মুস্তাফিজ, শরীফুলের সাথে দুই ডানহাতি তাসকিন ও তানজিম। পেস অ্যাটাকে আছে বৈচিত্র্য। পেস বোলার হিসাবে আমার হাইট 6 ফুট না, তো ওই হিসাবে আমার আলাদা স্কিল অবশ্যই থাকা লাগবে। আমি চেষ্টা করি বল স্কিট করানোর জন্য, যাতে ব্যাটসম্যানদের খেলতে খুব ডিফিকাল্ট ফেস করা লাগে। কারণ আমি ওইরকম হাইটের অ্যাডভান্টেজ নাই আমার, তাই আমি চেষ্টা করি বলটা স্কিট এবং কাট করানোর জন্য। সতীর্থদের মধ্যে হৃদয়ের ব্যাটিং সবচেয়ে ভালো লাগে। বড় ভাই সাকিবের কাছ থেকে শিখতে চান চাপের মুহূর্তে ঠান্ডা থাকার কৌশল। আমি সাকিব ভাই মেন্টাল যে টাফনেসটা আছে ওইটা আনার চেষ্টা করব, এবং এটা আমি সবসময় ভালো লাগে যে উনি খুবই মেন্টালি টাফ থাকে, যে কোনো সিচুয়েশনকে খুবই শান্তভাবে হ্যান্ডেল করতে পারে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ওনার। তাসকিন ইনজুরিতে প্রথম ম্যাচ থেকে খেলতে না পারলে একাদশে থাকা নিশ্চিত, সেভাবেই প্রস্তুত থাকছেন। দলের জয়ে অবদান রাখতে তৈরি হচ্ছেন 6 টি-20 ও 7 ওয়ানডে খেলা এই পেসার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওঠার লক্ষ্যের কথা এবার আর বলার উপায় নেই বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে ভাবমূর্তির সংকটে টাইগাররা। তবে টি-20-তে সামগ্রিক পরিসংখ্যান ভুলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিতে হবে শান্ত লিটনদের। এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। টি-20 বিশ্বকাপ ঘিরে কি স্বপ্ন দেখতে চায় বাংলাদেশ? প্রায় 1.5 মাস আগে সেই উত্তর দিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। ফরম্যাট আর জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সে আশার আলো দেখেনি বিসিবিও। শেষমেশ নিজেদের ব্যালেন্স দল দাবি করে যুক্তরাষ্ট্রে উড়াল দেয়া বাংলাদেশের লজ্জার রেকর্ড। স্বাগতিকদের কাছে সিরিজ হেরে কালো অধ্যায়ের সাক্ষী লাল সবুজ। আপাতত টাইগার ক্রিকেটে যে অস্বস্তি, তাতে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, নেপালও শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তার আগে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার বিপক্ষে কঠিন লড়াই তো আছেই। বিশ্বমঞ্চে সব আসরে অংশ নিয়েও অর্জন বলতে তেমন কিছুই নেই। 38 ম্যাচে মোটেই জয় 9টি। 2007 বিশ্বকাপে উইন্ডিজ ছাড়া বড় কোনো দলকেও হারাতে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত 5 অধিনায়কের কেউই জিততে পারেননি 2টির বেশি ম্যাচ। 2021 বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে 181, দলীয় সর্বোচ্চ স্কোর বাংলাদেশের, সর্বনিম্ন 70 নিউজিল্যান্ডের বিপক্ষে। একক সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল, টাইগারদের একমাত্র সেঞ্চুরিয়ান। 2016 সেই আসরে 295 রান নিয়েছিলেন শীর্ষে।
টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব, ৭৪২ রানের পাশাপাশি ৪৭ উইকেট। পরিসংখ্যানে টাইগার অলরাউন্ডারের ধারে কাছে নেই আর কোনো তারকা। দুই বিশ্বকাপের বাছাই পর্বে ২০১৪তে হংকং আর ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পড়েছিল টাইগার ক্রিকেট। ২০২৪ বিশ্বকাপের আগেও টালমাটাল অবস্থা বাংলাদেশের। কে জানে কি নিয়ে অপেক্ষায় আছে ২০২৪-এর আসর। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ শুরুর দুদিন আগে প্রকাশ হলো টাইগারদের বিশ্বকাপ সঙ্গীত। বাংলাদেশ দলের স্পন্সর প্রতিষ্ঠান রবির উদ্যোগে পারবে তুমিও স্লোগান নিয়ে শান্ত সাকিবদের জন্য জানানো হয়েছে শুভকামনা। বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও। এই থিম সংটির হাত ধরেই এবার টি-20 বিশ্বকাপ মাতাবে সাকিব, শান্ত, মাহমুদুল্লাহ, তাসকিনরা। প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হলেও বিশ্বকাপ শুরুর একদিন আগে ভারতের সাথে আরও একটা প্রস্তুতি ম্যাচের সুযোগ বাংলাদেশের। যুক্তরাষ্ট্র সিরিজ ভুলে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারার শেষ সুযোগ টাইগারদের। বিশ্বকাপের উন্মাদনা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে গানটিতে রাখা হয়েছে আমরা করব জয় স্লোগানও। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে শান্তর দল। পরের রাউন্ডে যেতে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হবে। নেদারল্যান্ডস এবং নেপালও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামর্থ্য রাখে। বিশ্বকাপের ডি গ্রুপকে গ্রুপ অফ ডেথ বললে অতিরঞ্জিত হবে না। শক্তির বিচারে কোনো দলকেই এখানে বাদ দেওয়া যাবে না। পরের রাউন্ডে ওঠার ক্ষেত্রে নিশ্চিতভাবে সাউথ আফ্রিকা সবচেয়ে এগিয়ে। এর পরের স্থানটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে সাম্প্রতিক পারফরমেন্সে নেদারল্যান্ডস ও নেপালও সামর্থ্যের জানান দিয়ে রেখেছে। বাংলাদেশ ভালো অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে না। দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ক্ষত নিয়ে শান্তরা যাবে বিশ্বমঞ্চে। বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মোমেন্টাম খুঁজে পাওয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে টাইগাররা জয় পেলে দৃশ্যপট বদলে যাবে। সুপার 8-এ যাওয়ার পথ সহজ হবে। সাউথ আফ্রিকা সবশেষ ওয়ানডে বিশ্বকাপেই ৪-৬-এর বন্যা দেখিয়েছে। প্রোটিয়া ব্যাটারদের টি-20তে আরও বিস্ফোরক হয়ে আসার কথা। তবে পরিস্থিতি ভিন্ন। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হবার তিক্ততা নিয়ে বিশ্বকাপ শুরু করবে প্রোটিয়ারা। ডিকক, ক্লাসেন, মার্করামরা প্রতিপক্ষের ধারালো বোলিংয়ে কাবু হয়ে চোখ করতে পারে। এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একইভাবে নেদারল্যান্ডসের সুপার 8-এ ওঠার সম্ভাবনাও ফেলে দেওয়া যায় না। প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের হারিয়ে ডাচরা সামর্থ্য দেখিয়েছে। গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকেও হারিয়েছে এডওয়ার্ডসের দল। নেপালকেও বাদের খাতায় রাখা বোকামি। সবশেষ উইন্ডিজ এ দলের বিপক্ষে টি-20 সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে। মানসম্পন্ন ব্যাটার, বোলার কিংবা অলরাউন্ডার সবই রয়েছে নেপালে। দলটির বড় দুর্বলতা অনভিজ্ঞতা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ফরম্যাটে জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্স গঠনের উদ্যোগে সুফল পাচ্ছে ক্রিকেটাররা, জানিয়েছেন ব্যাটার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। দীর্ঘ সময় অনুশীলনের সুযোগ মেলায় যে কোনো ফরম্যাটে নিজেদের প্রস্তুত রাখতে সাহায্য করছে ক্যাম্প, বলছেন তারা। ন্যাশনাল টিমে যেরকম হাই ইন্টেন্সিটির প্র্যাকটিস হয় এখানে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এখানে যেহেতু একটা আমরা লং টার্ম পেয়েছি, এইটাতে সারাদিন করে আমরা আরও বেশি কাজটা করে আরও আগাতে পারবো। আমাদের দেশের সেরা কোচ আছে, তারপর আমাদের সিনিয়র বাইরে আছে। সো আমরা বলবো এটা আমাদের অলমোস্ট সেকেন্ড ন্যাশনাল টিম, এবং আমাদের যেইটুকু ফ্যাসিলিটির মধ্যে আমরা কাজ করতেছি বলবো ন্যাশনাল টিমের কোয়ালিটির মতোই হচ্ছে। চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে কাল মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে। হোম কন্ডিশনে ভালো খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন তাইপে কোচ। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 5:45।
বাফুফে ভবনে বাংলাদেশ ও চাইনিজ তাইপের সংবাদ সম্মেলন। দুই দলের কোচ ও অধিনায়ক তুলে ধরেছেন ম্যাচ নিয়ে তাদের পরিকল্পনা। নিয়ম মেনে হয়েছে ফটো সেশন। শক্তিশালী চাইনিজ তাইপে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 100 ধাপ এগিয়ে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বেশ কটি দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে দলটির। হোম ম্যাচ হলেও সাবিনাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। নতুন কোচ পিটার বাটলারের গুরুগিরিতে প্রথমবার মাঠের লড়াইয়ে নামছে লাল সবুজ। ইনজুরির কারণে অভিজ্ঞ মারিয়া কৃষ্ণার দলে না থাকাটাও ভোগাতে পারে স্বাগতিকদের। তবে বাংলাদেশের বড় শক্তির জায়গা আত্মবিশ্বাস। আমরা লাস্ট যে কয়টা ম্যাচ খেলছি সেটা ধারাবাহিকতা বজায় রাখা এবং নিজেদেরকে অবশ্যই যে নিজেদের অবস্থানটা কি সেটা আসলে বুঝতে পারবো। হোম ফিল্ডে খেলা, ক্রাউডও থাকবে অনেক, সবকিছু মিলিয়ে তো নিজেদের একটা অ্যাডভান্টেজ থাকবে এবং আমার মনে হয় যে মেয়েরা যদি স্বাভাবিক খেলতে পারে অবশ্যই ভালো কিছু। এবছরের প্রথম ম্যাচ চাইনিজ তাইপেরও। র্যাঙ্কিং আর সামর্থ্যে এগিয়ে থাকলেও বাংলাদেশকে শক্তিশালী মানছে তারা। ভিন্ন কন্ডিশনে অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ দেখছেন দলটির কোচ। 8 থেকে 10 নতুন খেলোয়াড়ের সঙ্গে বয়সভিত্তিক দলের 6 জনকে নিয়ে দল গড়েছে চাইনিজ তাইপে। বাংলাদেশ দ্রুত উন্নতি করছে, তাদের সম্মান করতে হবে। ফুটবলের র্যাঙ্কিং কোনো বড় ব্যাপার না, বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে জয় তুলে নিতে চাই। সিনিয়র পর্যায়ে এর আগে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও চাইনিজ তাইপে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। নেই অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো। শৃঙ্খলা ভঙ্গে নিষেধাজ্ঞার পর ফিরে এসে আন্তর্জাতিক ম্যাচের সুযোগ পাননি জিকো। গোলকিপিংয়ে কাবরেরার প্রথম পছন্দ মিতুল মার্মা। জিকো কোচের আস্থা হারিয়েছেন অজ্ঞাত কারণে। এবারের দলে নতুন মুখ মোহামেডানের গোলকিপার সুজন হোসেন, চোট কাটিয়ে ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। দীর্ঘ সময় পর ডাক পেলেন সুশান্ত ত্রিপুরা। ফয়সাল আহমেদ ফাহিম, হাসান মুরাদ, সুমন রেজাকে রাখা হয়নি। বসুন্ধরা কিংস অ্যারেনায় 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ, আর 11 জুন নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায় লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। সেরাদের নিয়েই দল গড়া হয়েছে। আশা করি যারা সুযোগ পেয়েছে দলের জন্য তারা অবদান রাখবে। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচে ভালো কিছু অর্জনের চেষ্টা থাকবে। ভালো অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করতে চাই। বঙ্গবন্ধু কাপ কাবাডিতে পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। টুর্নামেন্টে টানা 4 জয় বর্তমান চ্যাম্পিয়নদের। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে সাতলোনা সহ 79-28 পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজ। দারুণ পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছে বাংলাদেশ অধিনায়ক রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই তুলে নেন 25 পয়েন্ট। শুক্রবার সন্ধ্যা 6টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।